মাহফুজ। তো আমরা এখন এসে রবীন্দ্র কুটি বাড়িতে এখন বর্তমানে আমি আর মাহফুজ তো যাই। রবীন্দ্র কুটি বাড়ি। তো আমরা এখন টিকিট কাটি নাই, টিকিট কাটার পরে আমাদের ঢোকার পালা। এটা হলো টিকিট কাউন্টার, আর এটা হলো বাইরে বেড়ানোর রাস্তা। হ্যালো হাই। ধর এটা তোর, এটা আমার। এটা হলো গেট, এক্সিট বাইর, ওই যে কুটি বাড়ি। আর এটা এদিক দিয়ে আগে, প্রথমে এদিক দিয়ে কুটি বাড়ি পরে যাচ্ছি। এই যে নৌকা, মোট 30 টাকা, এবং যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা। তো আমার আসলে স্টুডেন্ট মনে হয় না, ওরও স্টুডেন্ট মনে হয় না, ও একজন চাকরিজীবী মানুষ। ও এই জায়গায় দাঁড়ানো আসছে, বুঝছিস? হ্যাঁ, এটা কিছু বলবি? না, কিছু বলার নাই। এই যে আমরা সুন্দর একটা প্লেসে ঘুরতে এসেছি। হ্যাঁ, এটা কোথায়? আমরা কোথায় আছি? এটা হলো কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। হ্যাঁ, আসো। এখানে অনেক কিছু মনে হবে, বুঝছিস? এই যে মাঠ ফাঁকা রয়েছে, আর এখানে এটা রেস্ট রুমের পাশে ঠিক টয়লেট আছে। হ্যাঁ, যাবি? চল। এখানে গোসলও করা যায়, বুঝছিস? আর ঠিক এই যে পুকুর পাড়ের পাশে পাবলিক টয়লেট, এক পাশে মহিলা এক পাশে পুরুষ বিভাগ আছে, বুঝছিস? তো আমরা এখন পাবলিক টয়লেটের সামনে আছি, এবং এটা পুকুর পাড়, ওইটা হলো মঞ্চ। এখানে মনে হয় যাই হোক থাকার জায়গা হতে পারে। আর ওই যে কুটি বাড়ি, ঠিক আছে, এই সোজা। হ্যাঁ, এবং আমি বাইরে দাঁড়াই আছি। তো এখানে আজকে হলো পয়লা বৈশাখের দিন। আজকে আমি ভাবছিলাম হয়তো মানুষের অনেক আনাগোনা হবে, কিন্তু সেরকম কোনো মানুষের দেখাই পাওয়া যাচ্ছে না। এবং এই যে গাছগুলা অনেক পুরাতন গাছ, এই গাছগুলো এখনো বেঁচে আছে, এবং কুড়িবাড়ির ভিতরে আর কি গান বাজতেছে। কিরে, কোথায় গেছিলি? হ্যালো মাহফুজ, কিরে কোনো কথাই বলিস নি? বাহ, এই যে পুকুরের পাশে একটা কল আছে, কলে কি পানি ওঠে? না। এবং এটা মঞ্চ, এই মঞ্চের পিছন সাইড এটা, এবং এখানে মানে মেলা হচ্ছে। এটাই সেই কুড়ি বাড়ি। তো আমরা দিক থেকে ঘুরে আসছি। তো আমরা এখন কুড়িবাড়িতে, ফুলও ফুটছে কুড়িবাড়ির রাস্তা দিয়ে। আমি এবং মাহফুজ দুজনে এখানে আছি, দেখাই যাচ্ছে এটা বাড়ি, আর এটা আমরা। এখানে হাঁসও আছে কিছু। আজকে পয়লা বৈশাখের জন্য গান বাজনা হচ্ছে আর কি। এই যে আলপনাও দিচ্ছে নিচের দিকে। এটা রবীন্দ্র মঞ্চ, তার বাড়ির ঠিক বাম পাশের দিকে আর কি। এটা রাস্তা।
এটা মসজিদ, এটা পুকুর, ওইটা লাইব্রেরি ভবন। ওইখানে কি যাওয়া যায়? যাওয়া যাবে না, কিন্তু আমরা এখন লাইব্রেরি ভবনে যাব। হয়তো আমি যাই না এর আগে। কেমন হয় সবকিছু ঠিক করবেন, এই যে এটা ভেঙে দিয়ে। এটা গেট দিয়ে ঢোকার ঠিক বাম সাইডে মসজিদ, মসজিদের এই পাশে এই জায়গাটা। এটা কি গাছ? ল্যাম্পোস্ট না? ল্যাম্পোস্ট এখন বন্ধ। লাইব্রেরি বন্ধের কারণে আসলে আমরা ওদিকে যাই নাই, তো আমরা এখন ব্যাকের দিকে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বাগানের দিকে, নাকি বাগানের দিক না বাড়ির দিক? যাই হোক, বাগানের দিকে পুকুর পাড় আছে এখানে। এই যে রাজহাঁস, এগুলো রাজহাঁস। রান্নার জন্য চুলা, চুলার জন্য কিছু খড়িও আছে আবার। এটা বাগানের দিক, মানে কুড়িবাড়ির ঠিক বাম সাইডে এই বাগানটা। এখানে কুড়িবাড়ি, ওইখানে গেট, মানে মেন গেট আসার, এটা কুড়িবাড়ি। এবং এটা হলো ঠিক কুড়িবাড়ির বাম সাইডে, মানে গেট দিয়ে আসার ঠিক বাম সাইডে এই পুকুর পাড়। এই ঘাটও বলে না? অনেক কাপড়রা এসে আর কি সিঁড়িতে বসে। যেহেতু আমি কাপড় নেওয়া, আমরা কাপড় না, সেটা আমরা দুজন বলছি। আর যদি আজকে ও কাপড় হইতো কিংবা ওর কেউ থাকতো, তাহলে আজকে আমার ঠিকই ওই বেঞ্চিতে, আর ওরা দুজন এই বেঞ্চিতে। কারণ আমি তো নিয়ে আসতে পারবো না কাপড়। আর এখানে মানুষজন গোসল করে। এটা তুলা না? হ্যাঁ, ওই যে শিমুল গাছ আছে, এই যে পুকুরের আশেপাশে খালি তুলা আর তুলা। আমার বোনও কিন্তু তুলার থেকেও নরম। আর এটা বাগান বাড়ি, যে কুড়িবাড়ির কিছু পুলিশ। এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এরা সবাইকে সাহায্য করার জন্যই আছে। তো মাহফুজ, তুমি কিছু বলতে চাও? হ্যালো, কিছু বলতে চাও? কি আর বলবো, কিছু বলার নেই? হ্যাঁ, কিছু বলতে চাও বলো। না, এখানে আসলাম, ঘুরতেছি, প্রকৃতি দেখতেছি। তো এখানে এসে প্রথমে তোমার প্রথম কি নজরে তোমার কি বাজছে? যে এখানে জায়গাটা গত বছরে এসেছিলাম, কিন্তু এই বছরে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এই জায়গাটা। সবকিছু গোছানো আগের বছরের তুলনায়। তো আমরা আসলে আমরা এখন এখানে আসছি, এখনো হয় বাড়ির ভিতরে ঢুকি নাই, ঘরের মধ্যে ঢুকবো একটু পরে। কিন্তু এখন আমরা আসলে যে চারপাশে যে বাগান আছে, মানে যে গাছপালা আছে, ওইগুলো আগে দেখবো, তারপরে আমরা বাড়িতে ঢুকবো। তারপরে আজকে যেহেতু সোমবারে কুড়িবাড়ি হাফ বেলা খোলা থাকে, 2টা থেকে 5টা, এবং রবিবারে বন্ধ থাকে। তো আজকে পয়লা বৈশাখ অনুযায়ী অনেক মানুষ আসছে। ওই যে বেঞ্চিতে কিছু পয়লা বৈশাখের শাড়ি পরে, হয়তো কিছু মহিলা মানে সাদা জামা পরে, পাঞ্জাবি পরে, যে কিছু পুরুষ মানে ছেলে, আবার এই যে লাল গামছা বেঁধে কিছু ছেলেরা আসছে। তো ইয়াং জেনারেশন খুবই। তো এই ওনার ফিলার জ্বালা কী করে? যাই হোক, ওরা ফিলার জ্বালা হয়তো কোনো ভিডিও করতেছে। তো আমরা এখনো যাই নাই, যাব সেতে ভিতরে। এই ঘর কি খোলা? হ্যাঁ, খোলা। তো ঘরের কিছু ফুটেজও নেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, এখনো ঘোরা অনেক বাকি। পুকুর পাড়ের সূর্য একদম টকবক করতেছে, এবং সূর্য আমাদের মুখে এসে লাগতেছে, আমার এবং মাহফুজের। তো আমরা বকুল ফল গাছের নিচে না, বকুল ফুল গাছের নিচে আমরা বসে আছি। যেটা বকুল ফুল গাছ,
এটা হলো ঘাট, পুকুরের ঘাট। এটা বাড়ির ঠিক বাম সাইডে ঘাটটুক আছে। ঠিক ওই পাশে আরেকটা, বিপরীত পাশে আরেকটা ঘাট। আয়, এটাই সেই শিমুল গাছ। কত বড় রে! এটা কুটিবাড়ির ঠিক পিছন সাইডে এই বাগানটা, খুবই নিরিবিলি জায়গা এবং গাছের যে পাতাগুলো অনেক সবুজ, কাঠঠোকরা। এবং এটি ঠিক কুটিবাড়ির বাম সাইডে। আর এটা হলো বাড়ির পিছন সাইড। আমরা আসছি, এখনো বাড়ির মধ্যে যাই নাই। তো এটা অনেক পুরাতন গাছ। রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ। এটা কত বছরের পুরাতন হতে পারে? এটা তো গাছের কিছুই নাই রে। হ্যাঁ, ম্যাঙ্গো গাছটা অনেক পুরাতন, বুঝছিস? আর এই গাছে তো কিছুই নাই রে, মাছি ইহা যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, গাছ একদম সবকিছু উঠে যাচ্ছে। অনেক পুরাতন গাছ, অনেক পুরাতন গাছ। এবং এইসব গাছ আপনার পরিবারের ঠিক পিছন সাইডে পাওয়া যাবে। ওইসব গাছ পরিবারের ঠিক পিছন সাইডে, এবং পিছন সাইডে এদিকেও তো আছে রে, এদিকেও আপনার পিছন সাইডেও টয়লেট আছে পাবলিক, এবং ঠিক তার পিছনে এর কলটা আছে। এই কলের পাশেই আপনার পাবলিক টয়লেট পাওয়া যাবে। এবং এখানে সুইচ আছে, যদি রাত হয়ে যায় তাহলে এদের লাইট জ্বলে। এদের সুইচ নষ্ট হয়ে গেলে আবার আমার ধরবে না। এবং ঠিক পরিবারের পিছনের সাইডে একদম পিছনে এই যে মাঠগুলা অনেক সুন্দর। এবং আমরা ঠিক এই মাঠের আমরা একদম পিছন সাইডে আছি, আমি এবং মাহফুজ। তো এখন আমরা মানে গেটে ঢুকার ডাইন সাইডের দিক যাব, বাগানের দিক। আয়, এখানে নিম গাছ এবং জাম গাছও পাওয়া যাবে অবশ্য। এটি সেকেন্ড প্রাচীল, মানে খালি কুটিবাড়ির গিরাটুক এটুক এই প্রাচীলটুক। বাড়ির আশেপাশের এই প্রাচীল, এবং তার বাইরের প্রাচীল ওইটা। এখানে জবা ফুল গাছও আছে এবং জবা ফুলও আছে। আর এটা গেট থেকে ঢোকার ঠিক ডান সাইডে, কুটিবাড়ির ডান সাইডে এই বাগানটা, আম বাগান, ওপেনের ভিটা। এখানে তো আসছিলাম। আম গাছগুলো অনেক পুরাতন, তো তাই খায়া গেছে কিছু একটা। আম গাছের এগুলা কি রে? আম গাছের গুড়িগুলো সব পচে যাচ্ছে, এবং ওই পাশে ফুট হয়ে দেখা যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে। এখানে আম বাগান, অনেকে আসে সকালে, যদি কেউ আসে এখানে রেস্ট নিতে পারবে। এই বাগানে বাতাসময়। এদিকে যাবো। এখানে 3টা তাল গাছ, না 4টা তাল গাছও আছে কুটিবাড়ির ঠিক বাম সাইডে। যাক, এটা ঠিক বাম সাইডে। এবং এটা বাইরের রাস্তা, বাইরের রাস্তা থেকে আমরা খুব একটা দূরে নাই। তোমার নাম কি? নাম কি?
অতখান টিকিট সেম। কিভাবে পলায় আসা যায় সেটার অ্যাডভাইস দিল এতক্ষণ ধরে। তো থেকে পরে আসা যায়। এখান থেকে আসলে বেশি দূরও না। তো তুই কেন পলায় আসবি? হ্যাঁ, কেন তুই পলায় আসবি বুঝলাম না। এবং অনেক পুরাতন। হ্যাঁ, চলো এদিকে এদিকে। তুই তো নিজেই পরে আসবি। তো এটা কুড়িবাড়ির ঠিক বাম সাইডে, এই বাগানের এই সাইডে একটা পুকুর আছে, এখানেও গোসল করা যায় মনে হয়। যাই হোক, এখানে একটা বট গাছ আছে, রোদের জন্য আর কি দেখা যাচ্ছে না। তো আমরা ঠিক এর পাশেই বসে আছি। তো অনেক মানুষই আসছে এখানে, কিন্তু ঈদের সময় যেহেতু মানুষ আসতো ওই রকম মানুষ নাই বলে আসলে সেরকম জমজমাট হয়নি। কিরে, কি হয়েছে? কি হয়েছে? মন খারাপ? তো আমরা এখন এসেতে যাব। আমরা এখন ডান সাইডে ঘুরছি, বাম সাইডে ঘুরছি। তো এখন সোজা যাব আমরা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দেখি কিছু ধারণ করা যায় নাকি। ঘরের মধ্যে কিন্তু ভিডিও করা নিষেধ, তো চেষ্টা করব কিছু ভিডিও ধারণ করা, যে কি কি থাকতে পারে। তো লেটস গো। পুকুরের ওই পাশে যে বট গাছটা দেখাতে চাইছিলাম, আসলে সেই বট গাছ এটা। তো আমরা এখন মেন গেটের ডান সাইডে আর কি ঢোকার চেষ্টা করতেছি পুকুর বাড়ি। এটা হলো গেট, ডান সাইডে ল্যাম্পপোস্ট। এখন ঢুকবো। কিরে, এখানে বাড়ির সাথে সে একটা নারকেল গাছ আছে, শুধু নারকেলটাই নাই, তার পাশে তাল গাছ আছে, তাল নেই। এখানে আবার আম গাছ আছে, কিন্তু আম নেই। কিন্তু ফুল গাছে ফুল ঠিকই আছে। আর আমরা ঠিক এখানে বসে আছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখাচ্ছে, সমস্যা নেই। এখানে বসার পর যেসব সৌন্দর্য উপভোগ করা যায় তা হলো আকাশের সৌন্দর্য এইভাবে উপভোগ করা যাবে। দাদা একটু ঝাপসা হয়ে গেছে, সমস্যা নেই। আর এই যে ঠিক এটা কুড়িবাড়ির ঠিক ডান সাইডে সৌন্দর্য এভাবে উপভোগ করতে হবে যে আশেপাশে চারিদিকে ফুল এবং ফুলের মাঝখানে আমরা, আর আমাদের চারিপাশে খালি মানুষ আর মানুষ যারা ছবি তুলতেছে। আমরা অনেক কিছু উপভোগ করি, যেমন ফুলের সুবাস। এবং আজকে আসলে পয়লা বৈশাখের জন্য অনেক গান বাজনা আসছে। এই গান বাজনা ভালো লাগতেছে না গা? এখানে কবি টেনিস খেলতো, বুঝছিস? দেখ, শেখ টেনিস খেলার বয়সে টেনিস খেলতো। আর তুই কি করিস? এটা বাড়ির ঠিক পিছন সাইডে কবি নিজ দায়িত্বে টেনিস খেলতো। ছাদের নিচে কাঠ দিয়ে তৈরি করা আছে। দেখ, এই বেলকনিগুলো কাঠের ছিল, দেখছিস? সব বেলকনিগুলো কাঠের ছিল। আমি থাকি তুই ছবি তুলতেছিস। এটা না, যে টিকিট আছে না, 2টা টিকিট দিস, আমার টিকিটও দিয়ে দিস, দুজন একসাথে ঢুকবো, নাহলে এবার ঢুকতে দিবি না আমি কিন্তু। হ্যাঁ, এখন সামনের গেট, এটা হলো মেন গেট। এখন আমরা ঢোকার চেষ্টা। কি রে, ঢুকবে না? ইকর মারবো না তো।
এটা ডান সাইডের গেট। এটা আমরা এখানে আসছি, আমার মাহফুজ মানে ভিতরে ঢোকার ঠিক ডান সাইডে এটা ফ্যানও আছে, শুধু এসি নাই, এসি অন্যান্য সাইডে আছে। এই কে জানি মজা রেখে গেছি মানে। তারপরে এটা হলো মেন মানে মধ্যখানের চারপাশের জন্য এই যে ঢুকার ডান সাইডে প্রবেশ, এটা মেইন গেট। আদিম সৃষ্টি আয় 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 কি দেখিস? এটা মেন গেটে ঢোকার ডান সাইডের সেই বাগানের কি করিস? অধিক যায় এই এত মনোযোগ সহকারে কি করতেছিস? কবির প্রেমে করে গেছিস না? কবিতা আয় এটা বের হওয়ার রুম ছিল আগে। हाँ
আমরা কি পাপ করলাম? কিরে তুই কোনে হারা গেছিলি? হ্যাঁ কোন টুন? এটা মেন এই যে আমার ফোনের ফোন না আমার ফোনের ফোন আসলে ভিতরে ভিডিও করা মানা, তো আমরা আসলে ভিডিও করতে চাচ্ছি না। তো এখন যেহেতু ভিডিও করা নিষেধ, তো এখান থেকে আসলে কিছু দেখা দিলাম। এটা হলো আসলে মেন গেট। তো এখন আমরা এখন আমাদের বিদায় নেওয়া বেলা। হ্যাঁ এখন আমাদের বিদায় নেওয়া বেলা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম সাহসিকতার সাথে কাজ করার জন্য আমাকে থ্যাঙ্কস জানাই এবং মাহফুজকেও বিশেষ করে ধন্যবাদ জানাই। তো এখন আপাতত এখন এই ভিডিওর জন্য আপাতত আমরা টাটা করে এখন তো নিজেকে